নমস্কার, আমি ট্যারো রিডার ঋষিতা, হিলার, ল অফ অ্যাট্রাকশন কোচ। আপনাদের অনেক অনেক স্বাগত জানাই ইজি সমাধান ইউটিউব চ্যানেলে। যেমনটা আপনারা থাম্বনেলে দেখেছেন, একদম ঠিক জলেই ম্যাজিক। জলেই আপনারা ম্যাজিক দেখতে পাবেন, কিন্তু এই ম্যাজিক আমরা দেখবো কি করে? এই জলের মধ্যে এমন কি ম্যাজিক হতে পারে, বা কিভাবে আমরা এই জলের মাধ্যমে নিজেদের জীবনেই ম্যাজিক ক্রিয়েট করতে পারি? সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা সেই বিষয় সম্পর্কে জেনে যাবেন। কিন্তু তার আগে বলে দিই, যারা নতুন এই চ্যানেলে, যদি আমার ভিডিওস ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন। এবং যারা আমার ট্যারো রিডার ঋষিতা ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, বা যারা দেখতে ভালোবাসেন ট্যারো রিডিং ভিডিওস, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবার আসি ভিডিওর কথাতে, যে জল আমাদের লাইফে বা আমাদের জীবনে কিভাবে ম্যাজিক ক্রিয়েট করতে পারে সেটা বলার আগে বলতে হবে প্রথমে সেই মানুষটির কথা যিনি এই তত্ত্বটি প্রথম প্রমাণ করেন। প্রথম সায়েন্টিফিক্যালি এই তত্ত্বটি সবার সামনে নিয়ে আসেন, যে জল অনুভবকে বুঝতে পারে, জল ইমোশনসকে ক্যারি করে। জলের মধ্যে আমরা যেমন অনুভব, যেমন ফিলিং, যেমন ইমোশনস দেব, জল ঠিক সেটিকেই গ্রহণ করবে। এবং এটি প্রথম প্রমাণ করেন, সায়েন্টিফিক্যালি প্রমাণ করেন জাপানিজ একজন অথর, এবং তিনি বিজনেসম্যানও ছিলেন। তিনি হচ্ছেন মাসারু ইমোতো। তিনি প্রথম এই তত্ত্বটি প্রমাণ করেন। এবং প্রনাউন্সিয়েশনে ভুল হতে পারে, কারণ এটা জাপানিজ নেম এবং তাদের উচ্চারণের সাথে হয়তো আমার উচ্চারণ মিল খাবে না। কিন্তু আপনারা যারা এই বিষয় সম্পর্কে জানতে চাইছেন অবশ্যই গুগল করে নেবেন মাসারু ইমোতো সম্পর্কে, আপনারা কিন্তু পেয়ে যাবেন। ইনি প্রথম যিনি এই তত্ত্বটি প্রমাণ করেন যে জল ইমোশনস ক্যারি করে। জলের দিকে তাকিয়ে বা জলকে উদ্দেশ্য করে আমরা যেটাই বলি সেটাই সে গ্রহণ করে। এবং তিনিও এরকম জলকে অনেকগুলি কথা বলেছিলেন, আই লাভ ইউ, থ্যাংক ইউ, ইউ আর বিউটিফুল, এরকম ধরনের কিছু ভালো কথা বলেছিলেন, আবার কিছু খারাপ কথাও বলেছিলেন, যেমন ইউ আর ইভিল, ইউ আর ব্যাড। দু রকমের ইমোশনসই তিনি কিন্তু দিয়েছিলেন, পজিটিভ এবং নেগেটিভ ইমোশনস। এবং প্রামাণ্য হিসেবে তিনি যখন জলের অণু অর্থাৎ ওয়াটার মলিকিউলকে মাইক্রোস্কোপের আন্ডারে দেখেছিলেন, তখন তিনি দেখতে পেয়েছেন যে জলের অণুগুলিকে ভালো কথা বলা হয়েছিল, অর্থাৎ যে জলের দিকে তাকিয়ে ভালো ভালো কথা বলা হয়েছিল, সেই জলের অণুগুলি বা মলিকিউলগুলি খুব সাংগঠনিক অবস্থাতে রয়েছে, একদম ভীষণ কনস্ট্রাকটিভ স্ট্রাকচার, দেখলেই মন ভালো হয়ে যায়। আর যেগুলোকে খারাপ কথা বলা হয়েছিল, নেগেটিভ ওয়ার্ডস ইউজ করা হয়েছিল, নেতিবাচক কথা বলা হয়েছিল, সেই জলের যখন আণুবীক্ষণিক পরীক্ষা করা হয় তখন দেখা যায় সেগুলি কিন্তু ডিস্ট্রাকটিভ একটা আকার ধারণ করছে, অর্থাৎ ধ্বংসাত্মকমূলক গঠন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সেইখান থেকে ভালো ঊর্জা মনে সঞ্চারিত হয় না, এবং সেইখান থেকেই প্রমাণিত হয় যে জল কিন্তু ইমোশনস ক্যারি করতে পারে। আর ঠিক সেই তত্ত্বটিকে কাজে লাগিয়ে আজকের এই ভিডিও এবং এই টেকনিকটি, যেটা হয়তো আপনারা এটা বহুল প্রচলিত একটা টেকনিক, অনেকেই হয়তো শুনে থাকবেন, অনেকেই হয়তো জেনে থাকবেন। কিন্তু এই জলের মাধ্যমে যে টেকনিকটি বা রেমেডিটির কথা বলবো, আজকে যে রেমেডিটির কথা বলবো সেটি দুভাবে করা যায়। সেটা তো আমি এখনই এই মুহূর্তে আপনাদের সামনে বলবো, আর একটি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেটা আপনারা ট্যারো রিডার ঋষিতা চ্যানেলে পোস্টেড, আপনারা অবশ্যই চেক আউট করতে পারেন। আজকের রেমেডিটার কথায় চলে আসি। যারা নিজেদের কোনো ইচ্ছা পূরণ করতে চাইছেন তারা তো অবশ্যই এটি করতে পারেন, কারণ এটি একটি ল অফ অ্যাট্রাকশন টেকনিক। এবং তার সাথে সাথে যারা নিজেদের মধ্যেকার রাগ, দুঃখ, হিংসাত্মক ভাবনা, কাউরির প্রতি খুব মনে বাজে ধারণা রয়েছে, সেইগুলোকে দূরে সরাতে চান, অর্থাৎ নিজেকে ভালো মানুষ,
নিজের জন্য একটা ভালো মানুষ গড়ে তুলতে চান, নিজের বেটার ভার্সনকে সবার সামনে নিয়ে আসতে চান, লোক সমাজে নিজের একটা ভালো ইমেজকে নিয়ে আসতে চান, বা যারা জানেন যে আমার মধ্যে এই উইক পয়েন্ট রয়েছে, এইগুলো আমার দুর্বলতা, আমি এগুলোর থেকে বেরিয়ে আসতে চাইছি, তারাও কিন্তু এই টেকনিকটি করতে পারেন। এই টেকনিকটি করার জন্য আপনার লাগবে এরকম একটি কাঁচের গ্লাস। গ্লাস কিন্তু কাচের হতে হবে, স্টিলের গ্লাস, তামার গ্লাস কিচ্ছু চলবে না, গ্লাস কিন্তু কাচের হতে হবে। এবং এরকম কাচের গ্লাসে আপনারা 1 গ্লাস জল ভরে নেবেন। যদি নিজেরা জল ভরে নেন তাহলে তো সেটা খুবই ভালো কথা। এবার অন্য কেউ ভরে দিচ্ছে বা আপনারা বোতল থেকে ঢেলে নিচ্ছেন, সেটাও পসিবল, কোনো অসুবিধা নেই। আপনারা এই জলটির দিকে তাকিয়ে আপনাদের যা যা ভালো কথা বলার, অর্থাৎ ধরুন আপনার খুব রাগ হচ্ছে, আপনি এই জলটির দিকে তাকিয়ে বলবেন আমি খুব শান্ত। আপনার অর্থের প্রয়োজন, আপনি বলবেন আমি প্রচুর অর্থ আকর্ষণ করছি। আপনার সামনে কোনো এক্সাম রয়েছে, আপনি সেই এক্সাম কোয়ালিফাই করতে চাইছেন, আমি এই এক্সামটি কোয়ালিফাই করে গেছি। জাস্ট এরকম করে আপনাদেরকে ইতিবাচক কথা এই গ্লাসটির দিকে তাকিয়ে বলতে হবে এবং এই গ্লাসের জলটি আপনাকে পান করতে হবে। কতবার আপনি কথাগুলো বলবেন? 5 থেকে 10 বার বা 20 বার, আপনি যতক্ষণ বলতে চাইছেন, যতক্ষণ নিজের এনার্জি এটার মধ্যে দিতে চাইছেন। তবে মনে রাখবেন, আপনি জলের দিকে তাকিয়ে বলছেন মানে আপনি নিজের এনার্জি, নিজের ইন্টেনশনকে জলের মধ্যে দিচ্ছেন, নিজের ইমোশনসকে দিচ্ছেন, যেটা কিন্তু জল গ্রহণ করছে এবং সেই ইমোশনই আপনার সাবকনশিয়াস মাইন্ড, আপনার অবচেতন মনের উপর কিন্তু কাজ করবে। তাই শুধু বলা নয়, আপনাকে কিন্তু ফিলিংয়ের সঙ্গে সেটা ভাবতে হবে, ইম্যাজিন করতে হবে। যারা খুব ভালো ইম্যাজিন করতে পারেন তাদের জন্য এই টেকনিকটি কিন্তু ভীষণ ভীষণ ভালো কাজ দেবে। এবার যদি আপনাদের ইমাজিনেশন পাওয়ার কম, তাহলে ঠিক আছে, আপনারা চেষ্টা করুন, 1-2 দিন চেষ্টা করতে করতে কিন্তু সেটা আপনারা করে নিতে পারবেন, অসুবিধা কিছু হবে না। যখনই আপনারা ইমোশনস দিচ্ছেন, যখনই ছবি আকারে কিছু দেখছেন, আপনারা জেনে নেবেন যে আপনাদের অবচেতন মন কিন্তু সেগুলোকে খুব তাড়াতাড়ি গ্র্যাব করতে পারে। আমাদের সাবকনশিয়াস মাইন্ড কথার থেকে ইমেজ বা ভিশনকে বেশি মনে রাখতে পারে। তাই যখনই এরকম ধরনের টেকনিক বা রেমেডি করবেন, চেষ্টা করবেন সেটাকে ভিজুয়ালাইজ করা, দেখা, সেই অবস্থাকে দেখা। এবং এই জলের টেকনিকটি আপনারা কোন কোন বিষয়গুলোর উপর দিয়ে করতে পারেন? 1, আপনারা নিজেদের সমস্ত খারাপগুলোকে সরিয়ে দিতে চাইছেন, সমস্ত উইক পয়েন্ট, নেগেটিভ পয়েন্টকে সরাতে চাইছেন, সেটার জন্য করতে পারেন। কেউ হেলথ রিলেটেড ইস্যুর জন্য করতে চাইছেন, শারীরিক সুস্থতার জন্য করতে চাইছেন, করতে পারেন। সম্পর্ক ভালো করার জন্য করতে পারেন, আর্থিক উন্নতির জন্য করতে পারেন। সমস্ত রকম ইচ্ছা পূরণের জন্যই কিন্তু আপনারা এই টেকনিকটি করতে পারেন। তবে হ্যাঁ, আপনারা আর্থিক উন্নতিও চাইছেন, তার সাথে সাথে আপনারা শারীরিক সুস্থতাও চাইছেন, একসাথে বেশি আমি বলবো করবেন না। যখন আপনারা আর্থিক উন্নতির জন্য করছেন, তখন ওই একটাকে কেন্দ্র করেই আপনারা করতে থাকুন। এবার কতদিন করবেন? যারা জানেন যে আমার ইমাজিনেশন পাওয়ার খুব ভালো, আমি যখনই করি এগুলো খুব সুন্দরভাবে করতে পারি, কোনো প্রবলেম হচ্ছে না আমার, তারা 21 দিন করবেন। যাদের একটু সময় লাগে বা যারা জানেন যে আমি যে ইচ্ছাটি বা যেটির জন্য করছি সেটা অলরেডি একটু টাইম টেকিং, একটু সময় সেখানে লাগবেই, আমার মন জানে, তারা 3 মাস করবেন। যারা শরীরের জন্য করছেন, ভীষণ সাফার করছেন শরীর নিয়ে, তারা 6 মাস করবেন। তাহলে 21 দিন, 3 মাস, 6 মাস। তবে কেউ 6 মাসের বেশি এই টেকনিকটিকে এক্সটেন্ড করবেন না, কারণ একটা সময়ের পর ছাড়তে জানতে হয়, ছাড়তে হবে, তবেই কিন্তু আপনারা যেটা ছেড়েছেন সেটা দ্বিগুণ হারে আপনার কাছে ফিরে আসবে। এটা গেল একটা। এর বদলে এটা আমরা কখন করতে পারি? দিনের যে কোনো সময় আমরা করতে পারি। আমরা রাত্রে ঘুমাতে যাওয়ার আগে করতে পারলে বেশি ভালো, কারণ তখন আমরা অবচেতন মনকে খুব ভালো কাজে লাগাতে পারবো। দুপুরবেলা আমরা অনেকেই ঘুমাই না, স্কিপ করি, তাই রাত্রের ঘুমটা আমাদের কিন্তু গভীর হয়। ঠিক ঘুমাতে যাওয়ার আগে আপনারা করতে পারেন। এর বাইরে সারাদিনে যদি আপনারা কোনো অন্য সময়েও আরেকবার করতে চান, যে আমি দিনে 2 বার করব, সেটাও আপনারা করতে পারেন। তবে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে করাটা কিন্তু মাস্ট। এর বাইরে যারা এটাকে কন্টিনিউ করতে চাইছেন, যে জাস্ট 1 গ্লাস বা 2 গ্লাস জল নয়, আমি সারাদিন এই জলটাই খাবো, তারা ঠিক এই জিনিসটাই বোতলে
শিফট করে পড়বেন। 1 বোতল জল ভরে নেবেন, সেই জলের দিকে তাকিয়ে ইতিবাচক কথা বলবেন এবং সারা দিন ব্যাপী ওই জলটাই গ্রহণ করবেন এবং বাইরে গেলে ওই জলটি আপনি ক্যারি করলেন। এবার আসি যে না, আমি বাইরে গেলে এই জল নিয়ে যেতে পারবো না বা আমার পক্ষে সম্ভব নয়, তখন আমি কি করব? তখন আপনারা অন্য জলের বোতল ক্যারি করবেন, বাড়িতে এসে আবার এই প্রসেসটা শুরু করবেন। অর্থাৎ আপনারা যে বোতলটার মধ্যে অ্যাফার্মেশন দিয়েছেন বা ইতিবাচক কথা বলে রেখেছেন, সেই বোতলটা আপনাকে সারা দিনে শেষ করতে হবে, সেই বোতলের জলটা সারা দিনে কমপ্লিট করতে হবে। এর বাইরে আপনারা অন্য যে কোনো বোতলের জল পান করতে পারেন, মানে অন্য যে কোনো জায়গার থেকে জল পান করতে পারেন, অসুবিধা কিছু নেই। জাস্ট যে বোতলটি আপনি নিজে অ্যাফার্ম করেছেন সেটাকে কিন্তু আপনাকে কমপ্লিট করতেই হবে ওই সারাদিনে, এবং ওই বোতলের জলটি অন্য কেউ খাবে না, এটাও আপনাকে মাথায় রাখতে হবে। কারণ এনার্জি আপনার, তাই আপনার কাছেই সেটা যাওয়া উচিত। অন্য কারোর কাছে গেলে কোনো লাভ হবে না, বরং আপনার এনার্জি ঠিক মতন চ্যানেলাইজড হবে না। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, কিছু ইনফরমেশন আমি আপনাদের প্রোভাইড করতে পেরেছি। যদি আমার ভিডিওস ভালো লাগে, যেমনটা শুরুতেই বললাম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার অবশ্যই করবেন, কারণ প্রচুর মানুষ এই টেকনিকটি করে, এই রেমিডিটি করে কিন্তু উপকৃত হতে পারেন। তাদেরকে সেই উপকৃত হওয়ার সুযোগটি করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইজি সমাধান চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন। আরও এরকম হেল্পফুল ভিডিওস, রেমেডিস নিয়ে আমি অবশ্যই আসবো। নমস্কার।